বলতে হয় ওনার প্রতি আমার আকর্ষণ বাড়লো। ঘটনাচক্রে আমি একবার টাঙ্গাইলের সন্তোষে গেছিলাম। সেদিন ছিল মৌলানা ভাসানীর মৃত্যুদিন। স্বাভাবিকভাবে আমার মনে হয়েছিল যে ইনি উপমহাদেশের এমন একজন নেতা, সত্যিকারের জনগণের নেতা যদি কাউকে বলতে হয়, মজলুম জননেতা যদি ভাবতে হয়, তাহলে অবশ্যই মৌলানা ভাসানী। তখন থেকে আমার আকর্ষণ ওনার জীবন সম্পর্কে, ওনার রাজনীতি সম্পর্কে বাড়ে। মৌলানা ভাসানীকে যদি আপনাকে কাউকে ব্যাখ্যা করে বোঝাতে হয়, তাহলে আপনি খুব সহজে কিভাবে ব্যাখ্যা করবেন? এই কাজটা মৌলানা ভাসানী নিজেই সহজ করেছিলেন। তার কারণে উনি সবসময় যেটা বলতেন সেটা হচ্ছে যে পৃথিবীতে ধর্ম দুটো আছে, সেটা হচ্ছে যে জালিমের এবং মজলুমের আর কি, শোষক এবং শোষিতের আর কি। তুমি কোন পক্ষে থাকবে সেটা তোমাকে ঠিক করতে হবে। তুমি গরিবের দিকে থাকবে না তুমি পুঁজির দিকে থাকবে, সাম্রাজ্যবাদের পক্ষে থাকবে আর কি। ফলে আজকের দিনেও এটা খুব প্রাসঙ্গিক মৌলানাকে বোঝাবার জন্যে বা তাকে বোঝার জন্যে। মৌলানা ভাসানীকে নিয়ে আপনার করা তথ্যচিত্রটির ব্যাপারে যদি দু এক লাইন বলেন। সত্যি কথা বলতে গিয়ে মৌলানাকে নিয়ে তথ্যচিত্র কেন, আমার পূর্ণাঙ্গ চিত্র করারও একটা স্বপ্ন আছে। আপনি যেটা বলছেন বা আপনারা যেটা ভাবছেন তথ্যচিত্র, সেটা এখনও এটা পূর্ণাঙ্গ তথ্যচিত্রই নয়। আমি ক্যামেরা নিয়ে কিছু কিছু মানুষকে ইন্টারভিউ করে রেখেছি এবং সেটা ইচ্ছে আছে যে সেটা দেখেও যদি কোনো প্রডিউসারের মনে হয় যে মৌলানাকে নিয়ে কাজ করার ইচ্ছে, স্বপ্ন যদি আমার যেটা আছে সেটা সফল করার জন্য তিনি এগিয়ে আসবেন, তাহলে আমি খুশি হব। কেন মৌলানা এমন একজন চরিত্র, এমন তার বিশাল জীবন, সমুদ্রের মতো তার জীবন, ফলে সেটাকে আমি করে ফেলেছি এটা বলা খুব মুশকিল। আমি জানি না কোনোদিনই শেষ করতে পারবো কি না, কিন্তু আমি যদি সত্যি সেরকম প্রডিউসার পাই এবং যারা মানুষ এগিয়ে যদি আসে আমার পাশে নানান দিক দিয়ে আর কি, তাহলে কিন্তু সত্যি আমার জীবনের শেষ কাজ এবং স্বপ্ন বলতে পারেন মৌলানাকে কোনো কাজ করার আর কি, পূর্ণাঙ্গ তথ্যচিত্র তৈরি করার। আর আপনি মৌলানা ভাসানীকে নিয়ে যে বইটি লিখেছেন সেটার ব্যাপারে? না, বইটা তো যখন আমি কোভিডের সময়, তার আগে মৌলানা সম্পর্কে আমার আগ্রহ বাড়ে, আমি তো বলছিলামই। এবং ফলে মৌলানা সম্পর্কে যখন আমি ভাবতে শুরু করি, যখন কোভিড এমন সারা পৃথিবীর মানুষকে ঘরবন্দি করে দিয়েছিল, স্বাভাবিকভাবে আমিও ঘরবন্দি ছিলাম, তখন অনেকের সাথেই আমি যোগাযোগ করি। আমার কাছে বেশ কিছু বই ছিল এবং সেই বইয়ের একটা প্রাথমিক জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছিল আমি একটা মৌলানাকে আমি যেভাবে দেখেছি, আমার বইয়ের নামটাও দেখবেন যে আমিও আমার মৌলানা ভাসানী। ফলে সেখানে অনেকগুলো মিথ আছে, অনেক লোকশ্রুতি আছে, লোকবিশ্বাস আছে। এবং আমি তো আসামে গেছি, যেখানে মৌলানার কৃষক আন্দোলন করে উঠে এসেছেন আজকে যে মৌলানা ভাসানী হয়েছেন। আসলে তো উনি আব্দুল হামিদ খান, ওনার যদি নাম বলা হয়, ডাকনাম ছিল চেকা মিয়া। কিন্তু উনি যখন ভাষাঞ্চলের মৌলানা থেকে উনি কিন্তু মৌলানা ভাসানী হয়ে উঠলেন আর কি। সারা পৃথিবীর একজন আন্তর্জাতিক স্বীকৃত কৃষক নেতা, মজলুম জননেতা হয়ে উঠলেন। সেই ভাষার চর কিন্তু আসামে আর কি, সেখানেও আমার যাওয়ার সুযোগ হয়েছে। এবং পরবর্তীকালে ধরুন আমি যখন বইটা লিখি তার থেকে 3-4 বছর এখন হয়ে গেছে, এবং এখন কিন্তু সত্যি কথা ধরুন মৌলানা এমন অনেক জায়গায় গেছেন যেখানে যাওয়ার সুযোগ আমার হয়েছে। উনি ভুরুঙ্গমারিতে ওনার একটা বাড়ি আছে, সেটা হচ্ছে কুড়িগ্রাম, রংপুর থেকে যেতে হয় আর কি। আমি সেখানে গেছি, সন্তোষে তো আমি একাধিকবার গেছি। এবং মৌলানা কোথায় কোথায় থাকতেন, কলকাতাতে যেমন খুব ইন্টারেস্টিং একটা হোটেল আছে শিয়ালদার কাছে আর কি, সেখানে কিন্তু মৌলানা থেকেছেন। এবং থেকেছেন মানে বাধ্য হয়ে থেকেছেন, কেন 54 সালে উনি যখন শান্তি সম্মেলন করে ফিরছিলেন কলকাতা হয়ে, তখন পাকিস্তানের ইস্কান্দার মির্জা হুমকি দিয়েছিলেন মৌলানা ভাসানী আসলেই তাকে গুলি করে মারা হবে। তখন তার সহকর্মীরা এবং তার যারা ভালোবাসার লোকজন, তারা বলেছিল আপনি কলকাতায় থাকুন। কিন্তু মৌলানাকে তখন বিধান রায় কিন্তু সরকারি অতিথিশালায় থাকার জন্য বলেছিলেন বা কংগ্রেস বলেছিল, কিন্তু মৌলানা কিন্তু সেটা থাকেননি। মৌলানা একটি ছোট হোটেলে ছিলেন, শিয়ালদার টাওয়ার লজে ছিলেন। এবং সেইখানে কিন্তু মৌলানার যে গোটা খরচটা তারা দিত কিন্তু খিদিরপুরের যে ডক শ্রমিক, তারাই কিন্তু এই মৌলানার খরচটা দিয়েছিল। মৌলানা সেখানে ছিলেন এবং সেখানে এত গুরুত্বপূর্ণ, সেখানেই কিন্তু বসে উনি নানান আওয়ামী মুসলিম লীগের, তখন তো আওয়ামী মুসলিম লীগ নাম ছিল, পরে উনি ওইখান থেকে বসে কিন্তু বলেছিলেন
আমার পূর্ব বাংলা ফিরে গিয়ে প্রথম কাজ হবে মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দিয়ে সেটা আওয়ামী লীগ তৈরি করা। খুব দুর্ভাগ্য, সেটা খুব বেশি লোক জানেও না, এবং বিশেষ করে যখন আওয়ামী লীগের রাজত্ব ছিল তারা এই জায়গাটা খুব একটা প্রচার করতেন না আর কি।